আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কথা বলবো নতুন করে আবারও ইতালিতে আবেদন করা সার্ভার চালু হয়েছে, এরকম কিছু পোস্ট আমরা ইউটিউবে, টিকটকে, ফেসবুকে দেখতেছি। তো এইটা নিয়ে যে সতর্কতা, আপনাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সব কিছু মিলে আজকের ভিডিওটি। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা, দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং অনেকেই সাবধান হতে পারবেন, অনেকে প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্যায়ে। তার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা বন্ধুরা একটাই অনুরোধ করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, এই মুহূর্তে ফেসবুকের বিভিন্ন পোস্টে বা ইউটিউবের পোস্টে বা টিকটকের ভিডিওতে, শর্ট ভিডিওতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আবেদনের নতুন করে সার্ভার খুলে দিয়েছে ইতালি সরকার, যে আপনারা অল্প টাকার বিনিময়ে ইতালিতে আসতে পারবেন, এরকম বিভিন্ন পোস্ট আমরা দেখতে পাচ্ছি। মূলত কাহিনী যেটা, সেটা যারা 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আবেদন করছিলেন, সেই আবেদনকারীদের জন্য এই 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটা সংক্ষিপ্ত ডেট, এই ডেটটি দিয়েছে, একটা সার্ভার ওপেন করা হয়েছে শুধুমাত্র এই সংশোধন করার জন্য। কি সংশোধন? যারা আবেদন করছিল 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে যারা আবেদন করছিল, সেই আবেদনকারীদের মধ্যে যদি কারোর কোনো নামের ভুল বা তাদের ইনকামের বিষয়টা বা মানে একটা ফাইল তৈরি করতে যত কোনো রকম যদি কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, তাহলে এইগুলো সংশোধনের করার জন্য সার্ভারটি খোলা হয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক প্রতারক, বিশেষ করে মিডল ইস্ট থেকে, যেমন সৌদি, ওমান, বাহরাইন, কাতার, দুবাই, এ থেকে অনেক প্রতারক চক্র আর কি মানুষকে হাতানো, মানে লাখ লাখ টাকা হাতানোর জন্য তাদেরকে লোভ দেখাচ্ছে যে আপনাকে এই কাজের অভিজ্ঞতা আছে, আপনার এই কাজের অভিজ্ঞতা আছে, আপনাকে 2 লাখ 2.5 লাখ টাকা বেতন দেওয়া হবে, আপনি কাতার থেকে বা সৌদি থেকে, ওমান থেকে, কুয়েত থেকে খুব ইজিলি ভাবে ইতালিতে আসতে পারবেন। এরকম ভাবে প্রতারকগুলো মানুষের সর্বশান্ত করার জন্য চেষ্টা করছে। তো আপনারা অনুগ্রহ করে, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কেউ এই প্রতারকের ফাঁদে পা দিবেন না। এই মুহূর্তে আবেদন টোটালি বন্ধ, আবেদনের ডেট শেষ হয়ে গেছে, আবেদন বন্ধ, এই মুহূর্তে আবেদন আর খুলবে না। আর আগামীতে আরেকটি আবেদন আছে, যে আপনার অক্টোবর মাসের দিকে একটা ক্লিক ডে আছে, তার আবেদন আগস্ট মাস থেকে শুরু হবে, আগস্ট সেপ্টেম্বরের দিকে শুরু হবে। তো সেইখানে আপনাদের একটা কথা বলবো যে ফাইল তৈরি করার আগে এমনভাবে ফাইল তৈরি করবেন, বা আপনার পাসপোর্টের নামে যদি কোনো ভুল থাকে সেগুলো আগে থেকে সংশোধন করবেন। কারণ নামের যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না। আর ক্লিক ডেতে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনাদের একটা সতর্কতা দিতে চাই, যে ক্লিক ডেতে যখন একটা ব্যক্তিকে অংশগ্রহণ করে, সেই ক্লিক ডেতে সে যদি ক্লিক করতে পারে তাহলে তার 24 ঘন্টার ভিতরে একটা রিসিভারটা আসে। এখন আপনি যার মাধ্যমে আবেদনটি করছেন, সে যদি 24 ঘন্টার মধ্যে আপনার রিসিভারটা দিতে পারে, আপনি তাদের সাথে এটাই কথা বলবেন যে আবেদন করলে 24 ঘন্টার মধ্যে আমার রিসিভারটা দিতে হবে। আর এই 24 ঘন্টার মধ্যে রিসিভারটা দিতে পারলে এটা চেক করার একটা অপশন থাকে যে আসলে সেই রিসিভারটা অরিজিনাল কিনা নাকি ফেক। তো এই 24 ঘন্টার মধ্যে যদি আপনার মধ্যস্থকারী আপনাকে রিসিভারটা না দিতে পারে, তাহলে মনে করবেন এখানে কোনো ঘাবলা আছে। কারণ এই রিসিভারগুলো পরের দিন কম্পিউটারে নাম পরিবর্তন করে, তারপরে কোড নাম্বার পরিবর্তন করে, এইভাবে বিভিন্ন রকম ভাবে আরো কয়েকটি রিসিভার তৈরি করে আপনাদেরকে প্রতারিত করছে। তো যারা আবেদন করবেন, ক্লিক দিয়ে 24 ঘন্টার ভিতরে আপনারা আপনাদের রিসিভারটা বুঝে নিতে চেষ্টা করবেন। এই ছিল আজকে আমার ভিডিওটি। যারা এতক্ষণ মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।